আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে করব বটবটি ভাজি। বটবটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে হালকা ভেজে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দিব হালকা পানি। পানি দিয়ে দিতে হবে যাতে ভাজিটা সিদ্ধ হয়ে যায়। যখন বলক আসবে মশলাটা তারপরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বটবটিগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে ভাজি থেকে পানি উঠবে, ওই পানিটা দিয়ে ভালো করে ভাজিটা সিদ্ধ করে নেব। যখন ভাজিটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ধনিয়া। আগে থেকে ধনিয়া কেটে রেখেছিলাম, ওই পাতাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিব। যখন ভাজিটা হয়ে যাবে তারপরে নামিয়ে নিব। নামানোর পরে করব মাছ তরকারি রান্না। মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে দিয়ে দিব এক এক করে মাছগুলা দেওয়ার পরে যখন ব্রাউন কালার হয়ে যাবে উল্টে পাল্টে নামিয়ে নিব। নামানোর পরে একটি কড়াই বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে দিয়ে দিব রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে হালকা ভাজা করে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে খেতে ভালো হবে না। তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে বলক আসবে নেড়েচেড়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আলুগুলা। আজকে রান্না করব টমেটো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তারপরে যখন আলুটা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশানো হয়ে যাবে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন কিছুটা সিদ্ধ হবে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম টমেটোগুলো ওইগুলো দিয়ে দিব। ওইগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারণ টমেটোটা পরে দিয়েছি যাতে আস্তে থাকে, কারণ টমেটো গলে যাবে। তারপরে যখন হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে বলক আনার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক আসবে দিয়ে দিব এক এক করে মাছগুলা দেওয়ার পরে যখন তরকারিটা মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে ধনিয়া পাতা সিদ্ধ করে নেব। যখন ধনিয়া পাতা সিদ্ধ হয়ে যাবে তরকারিটা নামিয়ে নিব। তরকারির কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। কারা এরকমভাবে তরকারি রান্না করে খান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।